আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজিমা বিবি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ফ্রাইড রাইস ও আলুর দমের সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, 15 মিনিট ধরে সিদ্ধ করে নিয়েছি। চলুন এবার আলুটাকে ভাজা করে নেওয়া যাক। এইভাবে লাল করে ভেজে নিতে হবে। এখন আমি তেল দিয়ে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো ভাজা করে নেব। এইভাবে নাড়তে নাড়তে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে টমেটো কুচিটা দিয়ে নেব। একটু নাড়াচাড়ার পর আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। মশলাগুলো এইভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে আলুগুলো দিয়ে নেব। এবার আমি 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালো করে রান্নাটা হয়। এরপর আমি আমার স্পেশাল মশলাটা উপর দিয়ে ছড়িয়ে নেব। এবার একটু উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। চলুন এবার মশলাটা ঠিক আছে কিনা চেখে দেখি। সব ঠিকঠাক আছে। এই যে আলুর দমটা পুরোপুরি রেডি। চলুন এবার রাইসটা বানিয়ে নিই। চালের পানি ফুটে উঠলে একটু নুন আর তেল দিয়ে নেবো, যাতে ভাত সরা সরা হয়। এবার আমি তেল ও ঘি গরম করে নিয়েছি। এবার দুটো তেজপাতা, দালচিনি, লবঙ্গ, এলাচ, কাজু, কিশমিশ দিয়ে নেব। তারপর গাজর, বিনস ভালো করে ভাজা করে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেব। বিনস গাজরটা ভাজা হয়ে গেলে একটু স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নেড়ে চেড়ে ভাতটা ঢেলে দেব। মিষ্টি স্বাদের জন্য আমি বাতাসার গুঁড়ো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন মিষ্টি ঠিক আছে কিনা একটু চেখে দেখি। মিষ্টিটা একদম ঠিকঠাক হয়েছে। আমাদের ফ্রাইড রাইস ও আলুর দম পুরোপুরি রেডি। চলুন টেস্ট করে দেখা যাক। আলুর দমের সব মশলা পুরো পারফেক্ট হয়েছে। রাইসটা খেতেও খুব সুস্বাদু হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি সেটার উপরে ভিডিও বানাবো।